শেষ হলো আরো এক সম্পর্ক। টলিপাড়ায় হয়ে গেল আরো এক সম্পর্কের বিচ্ছেদ। এবার ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হলো শ্রাবন্তী এবং রোশন সিং এর। টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রীদের তালিকায় যেমন নাম রয়েছে, তেমনি শ্রাবন্তীর নাম রয়েছে তিনটে বিয়ের তালিকাতেও। আর এবার তার সেই 3 নম্বর বিয়ের সমাপ্তিও হয়ে গেল। আইনি জটিলতা কাটিয়ে এবার সম্পূর্ণভাবেই আলাদা হলেন শ্রাবন্তী এবং রোশন সিং। শিশু শিল্পী হিসেবে শুরু করেছিলেন নিজের কেরিয়ার, তারপর নায়িকা হিসেবে দেখা যায় হিরো হিরোইনের সঙ্গে ভালোবাসা সিনেমায়। তারপর ধীরে ধীরে হয়ে ওঠেন টলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী। এবার যদি এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের দিকে চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে মাধ্যমিক দেওয়ার আগেই ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে। অল্প বয়সে জন্ম দিয়েছিলেন ছেলে ঝিনুকের। তারপর বেশ ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু একদিন শোনা যায় শ্রাবন্তীর ওপর নাকি টর্চার করেন রাজীব, তার গায়ে হাতও তোলেন। শুধু তাই নয়, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। এসব নানান সমস্যা হওয়ায় তারা ডিভোর্স করেন। বিবাহ বিচ্ছেদের কিছু বছর পর মডেল কৃষ্ণব্রজ দাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তার এই দ্বিতীয় বিয়ের আয়ু কিন্তু বেশি দিন ছিল না। এই মডেলের থেকে ডিভোর্স নেওয়ার পর 2019 সালে চুপি চণ্ডীগড়ে গিয়ে রোশন সিংয়ের সঙ্গে 7 পাকে বাধা পড়েন শ্রাবন্তী। এদিকে ছেলে ঝিনুক বেশ বড় হওয়ায় তার সঙ্গে নতুন বাবার কেমিস্ট্রিও বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ তাদের মধ্যে কিছু সমস্যার কারণে 2020 সালেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। শুরু হয় বিবাহ বিচ্ছেদের মামলা। অবশেষে দীর্ঘ 4 বছর পর গত 9 এপ্রিল তারা আইনিভাবে বিবাহ বিচ্ছেদ নিয়েছেন। এমনকি তাদের উকিল মারফতে জানা গিয়েছে খোরপোশ নিয়ে কোনো রকম সমস্যাও তৈরি হয়নি, কারণ উভয় পক্ষই মিউচুয়ালভাবেই এই ডিভোর্স নিয়েছেন। কেউই কোনো টাকা পয়সা দাবি করেননি। তবে শোনা যায় কোনো এক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি এখন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। যদিও এই সম্পর্কের বিষয় নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি শ্রাবন্তীকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।